পঞ্চনন্দপুরের দামোদরতলা রাসোৎসব ৮৪তম বর্ষে পড়ল। বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা এই উৎসবে অংশ নিয়ে থাকেন এবং মহামিলন উৎসব আকার নেয়। সকল সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই উৎসবের আয়োজনে অংশগ্রহণ করে। এই উপলক্ষে বসে বিশাল মেলা। সূচনা হয়েছিল শনিবার সন্ধ্যায় পঞ্চনন্দপুর দামোদরতলা ৮৪তম রাসমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্টজনেরা। তারপর শ্রী শ্রী রাধাকৃষ্ণের পদাবলী, লীলা কীর্তন, দামোদরতলা গ্রামে রাসোৎসবকে কেন্দ্র করে পদাবলী কীর্তন, বাউল, রাসলীলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বস্ত্র বিতরণ, নানাবিধ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়। বৃহস্পতিবার ধুলট এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সমাপ্তি হয়। পঞ্চনন্দপুর রাসোৎসব কমিটির সম্পাদক টিঙ্কু ঘোষ জানান, রাসোৎসব আমাদের এলাকার ঐতিহ্য। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে সম্প্রীতির উৎসব। দিনের পর দিন এই উৎসব এবং মেলার পরিধি বাড়তেই আছে। উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ গ্রামীণ রাসোৎসব। 7 দিন ধরে মানুষের ভিড় জমে এখানে। বৃহস্পতিবার ধুলট সাংস্কৃতিক অনুষ্ঠান সহ একগুচ্ছ কার্যক্রমের মাধ্যমে ৮৪তম রাসোৎসব সুষ্ঠুভাবে সমাপ্ত হয়। পঞ্চনন্দপুর রাসোৎসব মেলার আজকে শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি। আমাদের পঞ্চনন্দপুর রাসোৎসব মেলা এইবার ৮৪তম বর্ষে পদার্পণ করেছে। আমাদের এই মেলা শুভারম্ভ হয় উত্থান একাদশীতে গঙ্গা থেকে জল এনে মন্দির ধৌত কর্মের মাধ্যমে আমাদের এই মেলা শুরু হয়। এই মেলায় 6 দিন ব্যাপী চলে। এখানে বিশাল জনসমুদ্র নামে আর কি। আমাদের এই মেলা উত্তরবঙ্গের দ্বিতীয় সর্ববৃহত্তম গ্রামীণ রাসমেলা নামে বিখ্যাত এবং আমরা সাধারণত এই মেলাকে জানি মিলন মেলা হিসাবে, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে উপস্থিত হন, যার মাধ্যমে আমাদের একটা মহা মিলন উৎসব এখানে পরিণত হয়। আজকে তার অন্তিম পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন কলকাতা থেকে বেতার, দূরদর্শ খ্যাত, সারেগামাগা খ্যাত শিল্পীরা এখানে আসেন। গতকালকেই আমাদের রাস পূর্ণিমায় রাসযাত্রা সম্পন্ন হয়েছে। এখানে আমাদের নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয় এবং আজকে বিশেষ করে আমাদের দুস্থ পরিবারদের বস্ত্র বিতরণের মাধ্যমে আমাদের কার্যকলাপ সমাপ্ত করেছি। প্রায় 500 দুস্থ পরিবারকে বস্ত্র বিতরণ করা হয়েছে। আমরা এই কমিটির পক্ষ থেকে একটাই বার্তা দিব, আপনারা প্রতি বছরের ন্যায় আবার সামনে 85তম বর্ষে মেলায় আসুন। এবার তো আপনারা এসছেন, সবাই একত্রিতভাবে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন সকলের মধ্যে। আমরা যাতে সবাই মিলেমিশে বসবাস করতে পারি, সমাজ সুষ্ঠু থাকে, আমরা সুষ্ঠু থাকতে পারি, এটাই আমাদের বার্তা।